হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর ভিডিওটা কি হতে চলেছে আশা করি এতক্ষণে তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো কি, তাই তো? হ্যাঁ, আর তার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো আমি রেডি হয়ে গেছি আর মা ঘরে রেডি হচ্ছে। তো এখন যাবো একটু মার্কেটে। তো ভিডিওটা শেষ পর্যন্ত যদি কেউ না দেখো, স্কিপ করে যাও, তাহলে অনেক কিছুই মিস করে যাবে। তো চলো এবার মার্কেটে যাওয়া যাক। আর রাস্তায় বেরিয়েই দেখি প্রচণ্ড জ্যাম, কারণ পরের দিন ছিল অক্ষয় তৃতীয়া। তার জন্য প্রচুর জ্যামে আটকে গিয়েছিলাম। যাই হোক, রাস্তার মধ্যে এই জায়গাটাতে সবসময় ভিড় থাকে। তারপর অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকে একটু ভিড়টা বেশিই ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে জ্যামে আটকে, আবার অনেক জায়গায় নো এন্ট্রি দেওয়া ছিল। তারপর আমরা রাস্তা পার করে ফেললাম। তো আমরা একটু যাচ্ছি মার্কেটে, তোমাদেরকে আগেই বলেছি। তো দেখো, এখন প্রথমে এসেছি কিছু জামা কাপড় কেনাকাটি করতে। তো আমার একটা অভ্যাস কি, বাড়ি থেকে ভেবে যায় একটা আর হয়ে যায় একটা। যখন কেনাকাটা করতে যাই তখন পছন্দের মতো পাই না, আর যখন এমনিতে যাই তখন অনেক কিছুই পছন্দ হয়ে যায়। তো যাই হোক, কী কিনবো বুঝতে পারছিলাম না। তো মনে মনে একটা ভেবে রেখেছিলাম। তো দেখো, সবগুলি কিন্তু লেডিসদের ড্রেসের দোকান। তো ঘুরে ঘুরে একবার এই দোকানটাতে ঢুকলাম, ঢুকে দেখি এরকম দুইটা ড্রেস। তো ড্রেসগুলি আমার একটু সাইজে ছোট হবে মনে হচ্ছিল। তো এটার পর আরেকটা দোকানে গেলাম, গিয়ে আরও দুইটা ড্রেস দেখলাম। তো এগুলো বুঝতে পারছিলাম না ছোটো হবে না লাগবে। তারপর একটু ট্রায়াল রুমে ট্রাই করে নিলাম। তারপর দেখলাম আমার লেগে গেছে। তো কোনটা কিনেছি, কী কিনেছি সব কিছু বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে আসলাম ঘড়ির দোকানে, ভাবলাম একটা ঘড়ি কিনে নিই। তো কী ঘড়ি কিনবো ওটাই ভেবে পাচ্ছিলাম না, কিন্তু মনে মনে একটা আশা ছিল যে এটাই কিনবো। আর আমার হাতটা তো রোগা, হাতের ইয়েতে ঠিকভাবে মাপ মতো পাচ্ছিলামও না। তো যাই হোক, ঘড়ি কেনা হয়ে গেল। তারপরে আসলাম চশমার দোকানে। চশমার দোকানে এসে চশমাও কেনা হয়ে গেল। এবার এসেছি জুতোর দোকানে। তো জুতোর দোকানে এসে দেখো, পায়ে দিয়ে জুতা ট্রাই করছি, আর জুতার দোকানটা একটু দেখিয়ে দিলাম। তো জুতার দোকান থেকে সব কিছু কেনাকাটা করে এবার এসেছি ফোনের দোকানে, মোবাইল ফোনের দোকানে। তোমরা দেখে বুঝতে পারছো। আর কি কি কিনেছি ওগুলো কিন্তু পরে দেখাবো বাড়ি গিয়ে। আর দেখো, দোকানে আমার আগে আমার মা ঢুকে দাঁড়িয়ে আছে সাইডে। তারপরে আমি একটু ক্যামেরা করতে করতে ঢুকলাম। আর দেখো, ওদের দোকানে অনেক রকম অনেক ফোনই, ফোনের কী বলো ওটাকে, ফোনের স্যাম্পল ছিল। তো আমি কি কিনবো ওটা আমার আগে থেকেই জানা ছিল। স্পেশালি আমি অর্ডার দিয়ে আনিয়েছিলাম। ওদের দোকানে এই ফোনটা ছিল না। তো ওটা গুয়াহাটি থেকে এসেছে, ফ্লাইটে এসেছিলো। আমার একটু ইমার্জেন্সি লাগে বলে ওদেরকে আগের দিন বলেছি যে আমার এই কালারটাই লাগবে। আসলে ব্যাপারটা হয়ে গিয়েছিল যে আমার পিঙ্ক কালারটা খুব পছন্দ ছিল, কিন্তু পিঙ্ক কালারের ফোনটা অ্যাভেলেবেল ছিল না। এর জন্য লাস্টে আমি গ্রিন কালারটা কিনেছি। দেখো, কিছু করার নেই, বলছে পিঙ্ক কালারটা অ্যাভেলেবেল না, কিছুদিন পরে আসবে। তার জন্য আমাকে গ্রিনটা নিতে হলো। আর এতক্ষণে আশা করি তোমরা দেখে বুঝতে পেরে গেছো এটা আইফোন। হ্যাঁ, এটা আইফোন। তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা আইফোন কেনার। তো ওটা স্বপ্নটা পূরণ করতে পেরেছি। তাও তোমরা সবাই ছিলে বলে আমার পাশে। তো আমাকে দোকানের ভাইটা বলছে যে ওটা আনবক্সিং করো। তো ওটাকে আমি খুলছি, সিলটা খুলছি। তো একটা সিল খোলার পর ও বলছে যে না, এটা আরেকটা সিল আছে। ওটা নর্মাল ফোনের মতো ছিল না, অ্যান্ড্রয়েডের মতো। তো দুটো সিল খুললাম। তারপর এবার বলছে যে এবার ফোনটা খুলো। তো ওই মুহূর্তটা আমার জন্য যে কতটা খুশির, ওটা আশা করি তোমরা বুঝতে পারছো। ফার্স্ট টাইম নিজের এমনিতে তো আইফোন হাতে নিয়েছি, কিন্তু নিজের আইফোন হাতে নেওয়ার এটার আনন্দটাই আলাদা। তো যাই হোক, আমাকে বলছে এবার পেপারটা তোলো। তো অন্য ফোনের কিন্তু একটা গ্লাস প্লাস্টিক পেপার থাকে, এটাতে কিন্তু ছিল কাগজের একটা ব্যাপার। তো যাই হোক, এটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওরা বলছে যে ফোনটাকে অন করো। তারপর ফোনটাকে অন করছি। অন করার পর দেখো অ্যাপেলের চিহ্ন এসে গেছে।
তো আমি বলছি যে এটার ভিতরে আর কি আছে এগুলো একটু দেখে নিই। তো ওরা বলছে যে হ্যাঁ, এটার মধ্যে তেমন কিছু নাই। তো এটার মধ্যে একটা মানে তার ছিল আর একটা পিন ছিল, আর তেমন কিছুই ছিল না। তো আমি ব্যাপারগুলি একটু বুঝে নিচ্ছি আর এটার ভিতর আর কিছু থাকে কিনা জিজ্ঞাসা করছি। তো আর কিছুই ছিল না, কারণ আইফোনের চার্জারও সঙ্গে দেয় না, চার্জারও মানে আলাদাভাবে কিনতে হয়। তো তার জন্য এটা জাস্ট একটা তার দিয়ে দিয়েছে। তারপর আমি ওদের সঙ্গে একটু বলছি যে আর কিছু থাকে না, যদিও ওরা আমাকে আগেই বলেছিল। যাই হোক, আমি মানে বুঝে নিচ্ছি ওদের থেকে ব্যাপারটা, কারণ নর্মাল ফোন ইউজ করা আর আইফোন ইউজ করা অনেকটাই মানে কঠিন। নর্মাল অ্যান্ড্রয়েড ফোন মানে যে কোনো কেউ ইউজ করতে পারে, কিন্তু আইফোন ইউজ করা এতটা সহজ না, কারণ যারা ইউজ করো তারা জানো পুরো সিস্টেমই আলাদা থাকে। তো এই ভাইটা কিন্তু আবার মানে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হয়, অনেকগুলি সেটিং মেলাতে হয় আর পুরোটাই আলাদা। মানে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা থাকে, ওরা বলছে যে তোমার এটা শিখতে শিখতে 1 মাস লেগে যাবে, কারণ পুরোটা সিস্টেমই আলাদা। লক ভাঙা থেকে শুরু করে সব কিছুই আলাদা। তো যাই হোক, তারপরে কিন্তু ওরা বিলিংটা করে নিচ্ছে। তো বিল করার পর আমি টাকাটা দিয়ে দিলাম। তো ও বলছে যে একটা বান্ডিল, আমি বলছি না একটা বান্ডিল না, 2টো বান্ডিল। তো টাকাটা ওদেরকে উঠিয়ে মানে একটা বান্ডিল উঠিয়ে দেখিয়ে দিলাম। তো দেখো অনেক দিনের জমানো টাকা, কি বলবো আর। যাই হোক, আর এদিকে ফোনটা কিনে তারপর চলে আসলাম মিষ্টির দোকানে, কারণ ঠাকুরের জন্য মিষ্টি কিনবো। পরের দিন ছিল আমার জন্মদিন, তো তার জন্যই এত কিছু কেনাকাটা। তো ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে তারপরে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখো মা হাত থেকে ব্যাগটা রেখেই শোকেস খুলছে, আর আমি দিকে একটু ভিডিও করে নিলাম। তো খুব মানে গরম লাগছে, অনেক মানে অনেকটাই মানে টাইম মার্কেটে কাটিয়েছি, অনেক কিছু কেনাকাটা করেছি। তো কী কেনাকাটা করেছি চলো এখন তোমাদেরকে দেখাই। আর ফার্স্টেই দেখাই, ওইখানে তো ওদের সামনে দেখিয়েছি, আবার দেখাই এই ফোনটা, মানে ফোনটা দিয়ে শুরু করি। আর বাদবাকি কী কিনেছি ওগুলো সব এখন তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো দেখো এই হচ্ছে আইফোন আর এই হচ্ছে চার্জার। তো আইফোনটাকে দোকানে তো একবার আনবক্সিং করেছিলাম, তো এরপর ওটাকে মানে আবার বাক্সে ঢুকিয়ে দিয়ে দিল। তো দেখো এই হচ্ছে ফাইনালি আমার ফোনটা। অনেক দিনের স্বপ্ন ছিল, আগেও বলেছি যে একটা আইফোন কিনবো। তো ভাবলাম যে নিজেকেই নিজের বার্থডেতে একটা গিফট দিই। তো আমার এটা কিনেছি 29শে এপ্রিল, আর আমার বার্থডে হচ্ছে 30 এপ্রিল। 30শে এপ্রিল আমার বার্থডে, আর এই বছর আমার বার্থডেটা ইংরেজি ডেট, বাংলা ডেট এবং বার মানে বুধবার সব কিছু একই দিনে পড়েছে। তো খুব একটা আনন্দ লাগছিল, আর অনেক দিনেরই যেহেতু শখ ছিল যে আইফোনটা কিনবো, তো ভাবলাম যে চলো বার্থডেতেই নিজেকে নিজে গিফট দিই। তো দেখো এটা আবার অন করে নিচ্ছি ফোনটা, আর ফোনটা অন করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর কি কি ছিল। তো এটা তো তারটা ছিল, কিন্তু তারটা মানে চার্জের যে অ্যাডপ্টারটা ওটা কিন্তু দেয় না আইফোনের। আস্তে আস্তে সবই উঠিয়ে দিচ্ছে। আগে তো ইয়ারফোনও দিত সঙ্গে, এখন ইয়ারফোনও দেয় না, মানে অন্য ফোন আইফোনে তো কোনো দিনই দেয়নি। তো চার্জারটা পর্যন্ত মানে অ্যাডপ্টারটা দেয় না, আর এটা পিন ছিল আর কিছুই ছিল না। তো আমার কিন্তু তারটা দিয়েছিল, তো কী দিয়ে লাগাবো চার্জ দেব, তার জন্য আমার। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ডটা, 1 বছরের ওয়ারেন্টি আছে। আর এদিকে দেখো ফোনটা কিন্তু অন হয়ে গেছে। তো এটাকে এখনও চার্জ দেওয়া হয়নি। তোমরা জানো সব ফোনই মানে নতুন কেনার পর সুইচ অফ করে চার্জ দিতে হয় ব্যাটারিটা ভালো থাকার জন্য। তো এটাকে চার্জ দেব, জাস্ট বাড়ি এসে ভিডিওটা করছি। হ্যাঁ দেখো ফোনটা হাতে নিয়ে এত আনন্দ লাগছে কি বলবো। পুরোটাই আমার টাকা, আর সোশ্যাল মিডিয়া ছিলে বলে এটা সম্ভব হয়েছে। ইউটিউব, ফেসবুক পেজ আর আরও কিছু অ্যাপসের সব কিছু টাকা মিলিয়ে কিন্তু আমার আজকে এই আইফোন কেনা। তো দেখো আইফোনটার দাম কত নিয়েছে, 74,900, মানে 100 টাকা কম, 75,000 টাকা, 74,900 টাকা, মানে 75,000 টাকা। আর এটা হচ্ছে আইফোন 15 256 GB। কারণ স্টোরেজটা একটু বেশি নিয়েছি কেন, আমি যেহেতু ইউটিউবে ভিডিও করি, আমার স্টোরেজটা বেশি থাকা দরকার।
তো তার জন্য 256 জিবি নিয়েছি। আর অন্য ফোন যদি কিনতাম তাহলে কিন্তু স্টোরেজটা আরেকটু বেশি পেতাম, 512 পেয়ে যেতাম, আর দামটা একটু কম হতো। তো আইফোনের সঙ্গে তো কোনো ফোনের তুলনা হয় না, তাই না? আর এই অ্যাডপ্টারটার দামই কিন্তু নিয়েছে 2000 টাকা, কভারটা নিয়েছে 500 টাকা। যদিও কভারটা আমার পছন্দ হয়নি, আমি এটা চেঞ্জ করে আবার আনবো। তো সব মিলিয়ে এই ফোনটার নিচে চলে গেছে 80,000 টাকা। ফোনের দাম 75,000, আর মানে 100 টাকা কম 75,000, আর বাদ বাকি চার্জার, একটা ইয়ারফোন কিনেছি, তারপরে কভার, সব কিছু মিলিয়ে কিন্তু 80,000 টাকা চলে গেছে। তারপরে কিনেছি এই ঘড়িটা, একটা স্মার্ট ওয়াচ কিনলাম, এটার অনেক দিনের শখ ছিল। তারপর কিনেছি সানগ্লাসটা। তো সব কিছুই এগুলো আমার মানে সানগ্লাস ছিল 2টা, নষ্ট হয়ে গিয়েছিল। তো এগুলো সব কিছুই কিন্তু আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আমি নিজেকে গিফট করেছি। আর তারপরে কিনে নিলাম এই ড্রেসটা। তো তোমরা দোকানে দেখিয়েছিলে এই ড্রেসটা একবার। তো এটা একটা জামা, তো জানি না পরলে কীরকম লাগবে, যদিও ট্রায়াল রুমে একটু ট্রাই করে এসেছি। তো যাই হোক, এগুলো সব কিছু পরে বার্থডের দিন যখন কোথাও যদি যাই তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর বার্থডের ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে। আর দেখো জামাটা কেমন হয়েছে, দেখেছো? তো সবগুলো জিনিসই কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর দেখো একটা বেল্ট আছে জামাটার সঙ্গে। আর অবশ্যই এখন পর্যন্ত ভিডিওটা যারা লাইক করোনি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিনেছি এক জোড়া জুতো জামাটার সঙ্গে মিলিয়ে। আর নেক্সট ভিডিওটা আসবে আমার বার্থডের ভিডিও। তো বার্থডের দিন কী হতে চলেছে ওটাও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা বার্থডের ভিডিওর জন্য সবাইও কিন্তু অপেক্ষা করো। আর এই যে হচ্ছে জুতোগুলি, আমার তো আগে আমার জুতো কালেকশনের ভিডিও তোমরা দেখেছো, যারা দেখোনি আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে আসতে পারো। তো আমার অনেক জোড়া জুতোই আছে, প্রায় 13-14 জোড়া জুতো, কিন্তু এরকম ছিল না। এই জুতোগুলি কালকে কিনেছি জামাটার সঙ্গে মিলিয়ে। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর লাইক কমেন্ট করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা।